হ্যাঁ স্যার বলুন। মার্ডার কেস? হ্যাঁ স্যার মার্ডার কেস। মার্ডার কেস, মার্ডার কেস। হ্যাঁ স্যার আমি এক্ষুনি আসছি। আমাকে এক্ষুনি একটু থানায় যেতে হবে। হ্যাঁ মা আমি আসছি। ও না, থ্যাংক ইউ মেজুতি, থ্যাংক ইউ। এই তো তাড়াতাড়ি আসিস পারলে, আমি তো ফোঁটা দেব। কি বলো তো? তোমার ফোঁটা দেওয়া আমি ঘোচাচ্ছি। সব সময় মেজো বউয়ের হয়ে গলা ফাটাও তো। দেখো আজকে তোমার কি হাল করি বানি। বানি, তোমাকে এবার আর ফোঁটা দিতে হবে না। এ আবার কি কথা বড় বৌমা? বানি নিজে দাদাদের ফোঁটা দেবে না? কিছু মনে করবেন না মা, আসলে ভাই ফোঁটা তো না খেয়ে দিতে হয়, কিন্তু বানি তো খেয়ে বসে আছে। হ্যাঁ রে বানি, আজকের দিনে তুই একটুখানি না খেয়ে থাকতে পারলি না? হ্যাঁ বলি খেয়ে দে দাদাদের ফোঁটা দিতে চলে এলি। এত বড় অনাচারটা তুই করতে পারলি বানি? হ্যাঁ আর মহেশ্বরী বড় বৌমা তো ঠিকই বলেছে, খেয়ে দে তো বানি কিছুতেই ফোঁটা দিতে পারবে না। পিসিমা, বানি তো মা হতে চলেছে, ওকে টাইমে টাইমে খাবার খেতে হবে, টাইমে টাইমে ওষুধ খাওয়ার আছে। ডাক্তার ওকে বলে দিয়েছে যেন উপোস না করে। এই তুমি একদম চুপ করো তো মেজো বৌমা, সবটাতে একদম বিদ্যে জাহির করবেন। বলি আমাদের সময় আমাদের ছেলেপুলে হয়নি? হ্যাঁ আমরা যখন পোয়াতি ছিলাম আমরা তখন উপোস করিনি? তাই বলি কি আমরা রুগ্ন বাচ্চা জন্ম দিয়েছি? হ্যাঁ এসব কি কথা বলো তুমি? এতক্ষণে আমি বুঝেছি এই তোমারই কুমন্ত্রণায় না ওই বানি খেয়ে দেই এত বড় অনাচারটা করেছে। এইবার আমি বুঝেছি। বানি তুই একটুখানি তোর দাদাদের মঙ্গল কামনার চিন্তায় একটু না খেয়ে থাকতে পারলি না মা? হ্যাঁ প্রভাকর, শঙ্কর, ভাস্কর, দিবাকর সব উঠে পড়। আজ আর বানির হাত থেকে তোদের ফোঁটা নিতে হবে না, উঠে পড়। নিজ বউয়ের সর্দারনি পড়ার জন্য আজকে ভাই ফোঁটার দিনে ভাইগুলো বোনের হাত থেকে ফোঁটা নিতে পারলো না। স্মার্ট মেয়েও তো উপোস করে আছে, তাহলে ও অন্তত বড় খোকা, ভাস্কর, দিবাকর এদেরকে ফোঁটাটা দিক। না, বানির ফোঁটা যখন দাদা আর ভাস্কর নিল না, তখন আমিও ওদেরকে ফোঁটা দেব না। দেখেছো দেখেছো কেমন তেঁদর মেয়ে দেখেছো? হ্যাঁ ভাই ফোঁটার দিনে বলছে ভাই ফোঁটা দেবে না। কত বড় অমঙ্গলের কথা বলো দেখি। হ্যাঁ এইরকম অনাচার করছো তুমি? পিসিমা, বানি যদি ওর দাদাদের ফোঁটা দিতে না পারে, সামান্য একটু খাবার খেয়েছে বলে, তখন আমি সেই ভাইদের কি করে ফোঁটা দিই বলুন তো? মেজো বৌমা, আমার না দরকারও নেই তোমার হাত থেকে ফোঁটা নেওয়ার। যে আমাকে মন থেকে ফোঁটা দিতে পারবে না সে আমার মঙ্গল কামনা করবে, ভালো মনে আমায় ফোঁটা দেবে, সেটা আমি ভাবতেও পারি না। তাহলে আমিও ফোঁটা নেব না।
আমাকে পদে পদে অপমান করবে, ছোট করবে, আর আমাকেই ফোঁটা দিয়ে মহান সাজে। আমার ফোঁটা নিতে বয়েই গেছে। ওভাবে চলে যাস না বড় খোকা। এখানে বসে থেকে ওরা কি করবে? আজকে সব আনন্দটাই তো মাটি করে দিল ওই মেজো বউ। পিসিমা, ঐশানী কোনো ভুল কাজ করেনি। বাণীর এখন উপোস করা ঠিক নয়, তাই ঐশানী ওকে খাইয়েছে। বাণী, তুই আয়, আমায় ফোঁটা দিবি, আমি ফোঁটা নেব। বানি, আমিও তোর হাত থেকে ফোঁটা নেব। সেই তোমরা ফোঁটা নেবে না? তোরা তো মেজো বউয়ের কথাতেই নাচবি। কি যে বলো না মা, আমি আমার বোনের হাত থেকে ফোঁটা নেব না? এটা কখনো হতে পারে? জানিস পর্দা, তুই যখন নিখোঁজ ছিলি ততদিন কিন্তু আমি আমার কোনো দাদাকে ফোঁটা দিইনি। আমাদের বাড়িতে ভাই ফোঁটা হতো না। গত বছর মেজো বৌদি এসে আবার ভাই ফোঁটা শুরু করলো, আর আমরা তিনজনে মিলে দরজায় তোর নামে ফোঁটা দিয়েছিলাম তোর মঙ্গল কামনা করে। অথচ আজকে দেখ, তুই ফিরে এসেছিস, কিন্তু আমি তোকে ফোঁটা দিতে পারছি না। এর থেকে খারাপ আর কি হতে পারে? আমি তো তোর ছোট বোন, যদি ভুল করে একটু খেয়েও থাকি ক্ষমা করে দেওয়া যেত না? না, যেত না। তোরা মেজ বউয়ের কথায় নেচে এ বাড়িতে যাবতীয় অমঙ্গল ডেকে আনতে পারিস, কিন্তু আমি বলে দিচ্ছি, এই যে তোরা ত্রুটিগুলো করছিস না, তার জন্য বাড়িতে যখন ঘোর অমঙ্গল নেমে আসবে না, কেঁদেও কুল পাবি না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। নিজের বরকে তুমি ফোঁটা দিচ্ছ, এই জন্য তোমাকে আমি ঢেঁড়স বলি।